বৃন্দ, মন্ডলী, সবাই সহ সমর্থিত যারা থেকে আগত সবাইকে জানাচ্ছি দক্ষিণ বেতকৃষি ইউনিয়নের নাম আমি দিয়েছিলাম। আমি নেগেটিভ সেন্সে একটু কথা বলিনি। সেটা হলো, এক সময় আপনাদের প্রত্যক্ষ ভোটে আমি স্বল্প পরিসরে চেয়ারম্যান হয়েছিলাম একটা পরিচিতি পর্বে। পরিচয় পর্বে বলেছিলাম আমি দক্ষিণ বেতকৃষি ইউনিয়নের চেয়ারম্যান। কি ধরনের পরিচয় পরে এই দুঃখের বেতকৃষিটা বলেছিলাম, সেই দুঃখটার কথা আপনারা অনুধাবন করে বুঝতে পেরে আজকে দক্ষিণ বেতকৃষি ইউনিয়নের দিকে তাকিয়ে হতাশাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, লাঞ্ছনা, বিভিন্ন রকমের দ্বিধাগ্রস্তর মধ্যে যে মানুষ, তাদেরকে যদি একটু উঠিয়ে আনা যায়, সহযোগিতা করা যায়, শহরের বিভিন্ন অফিস আদালত বিভিন্ন জায়গায় তাদের সহায়তা করা যায়, সেই লক্ষ্যে অবকাঠামো, ভৌতিক অবকাঠামো সহ নানাবিধ সুযোগ সুবিধা যাতে করা যায়, সেই লক্ষ্যে বিশেষ কিছু ব্যক্তির সুচিন্তার মতামতে আজকে এই দক্ষিণ বেতকৃষি সমিতি, আমি সর্বপ্রথম তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। দক্ষিণ বেতকৃষি ইউনিয়নের শুধু দক্ষিণ বেতকৃষি ইউনিয়নের বাসিন্দা খুলনাতে নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিগত দিনে এখান থেকে আরো 50 বছর আগে দেখতে হবে, যারা একটু লেখাপড়া শিখছে তারা কিন্তু শহরমুখী হয়ে গেছে, বিভিন্ন চাকরি বাকরি বা বিভিন্ন নাম যশ নিয়ে তারা কিন্তু আর গ্রামের দিকে ফিরেনি, কোনো কিছু তাকায়নি। কিন্তু অত্যন্ত আনন্দের কথা, এবং এর আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি কিভাবে এত ধন্যবাদ দিব যে এই কয়েকটি লোকের, গুটি কয়েক লোকের সুচিন্তিত মতামতের ভিত্তিতে দক্ষিণ বেতকৃষি তাকিয়ে সেই শিকড়ের টানে আজকে এতটা সমর্থন এবং এত সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে এত জনসমর্থন আজকে এই প্রোগ্রামটা। আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমরা সহায়তা করব জানি না, তবে পাত্র আছে যে ব্যক্তি, তিনি হয়তো আর দেশে না গেলেও পারতেন। আশরাফুল ইসলাম নূর, সেই আশরাফুল ইসলাম নূর হয়তো ওখানে না গেলেও পারতো, সবই আসলে প্রতিষ্ঠিত। কবির ইসলাম যে আজকে দেশ ছেড়ে বিদেশের বাড়ি দিয়েছিল, এরকম অনেক এখানে আছে, সবাই নাম বলতে পারলাম না। এরা অনেক জায়গায় অফিস আদালতে ওনারা সবাই চাকরি বাকরি কাজকাম কর্মকাণ্ড, তার মধ্যে দক্ষিণ বেতকৃষি নিয়ে তাদের পূর্ব পরিচয়, পিতৃ পরিচয় নিয়ে ভাবে। তাহলে এইগুলো নিয়ে যে কাজগুলো করছে, আমরা সফলতা কামনা করছি। আমি অনেক কথাই বলা হয়ে গেছে, বিষয়টা এমন যে যারা আসলে লেখাপড়া করতে পারে না, যারা অভাবের কারণে, যারা সুন্দর চিকিৎসা নিতে পারে না বা ভালো জায়গা চেনে না, একটা চাকরি করবে কোথায়, সে চাকরিটার ভালো মতামত বা কোথায় করতে হবে এগুলো জানে না, তাদের সহায়তা করছে এবং করবে, আমি আশাবাদী। তাছাড়া দক্ষিণ বেতকৃষির সার্বিক উন্নয়নের আমি ছোট্ট একটি কথা বলি। এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংগঠনটা অত্যন্ত সুন্দর, যেটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে বিগত দিনে যে একটি রাজনৈতিক ক্ষমতায় ছিল, তারা ওই রাজনীতিকে ভাঙিয়ে ব্যক্তি বিশেষ কিছু অপকর্ম করার কারণে পুরো রাজনীতিতে আজকে ধ্বংস হয়ে গেছে তাদের। এর থেকে উদাহরণ নিতে হবে, এই বর্তমান কোনো রাজনীতি ক্ষমতা নাই, কিন্তু কোনো কিছুর নাম ভাঙিয়ে প্রয়োজনও কেন এই যে অপকর্ম বা 2 নম্বরই কোনো কার্যকলাপ, অসৎ কাজের সাথে জড়িত না হয়। দক্ষিণ বেতকৃষিস্থ যে সমিতি, খুলনাস্থ দক্ষিণ বেতকৃষি সমিতির যারা প্রধান আছেন, তাদের আমি সহায়তা কামনা করছি, এবং আমরাও চেষ্টা করব সবাই মিলেমিশে যেন দক্ষিণ বেতকৃষিকে সুন্দর করে শুধু বাংলাদেশের মাটিতে নয়, সারা বিশ্বের মুখে সব জায়গায় এই নামটা যেন ব্যবহার করলে বলতে পারে যেন ওখানকার লোকগুলো ভালো, ভদ্র, শিক্ষিত, মার্জিত এবং কোনো চাঁদাবাজ, দাঙ্গাবাজ, বদমাশ এরকম নাই। এই ধরনের যেন একটা পরিচিত হয়ে আসে, আমি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। এই সমিতির উত্তরোত্তর শুভকামনা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।